ডে কোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে আমার ফেসবুক পেজে আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করছি। আমরা বিভিন্ন পরিসরে নিজেদের মন, সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, পোস্ট করছি। সেখানেই একটা সেগমেন্ট থাকে স্বাস্থ্যের, এবং সেই স্বাস্থ্যের সেগমেন্টে বারবার প্রশ্ন আসছে যে স্বাস্থ্য নিয়ে আমরা যেন আলোচনা করতে শুরু করি। এবং এই আলোচনাটা এমন নয় যে শুরু হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন পরিসরে আমরা এই আলোচনা করেছি এবং সেই আলোচনা চলছে। তোমরা যদি আমার ফেসবুক পেজে যাও, সেখানে অ্যালবামে স্পেসিফিক করে দেওয়া আছে স্বাস্থ্য বলে একটি সেগমেন্ট, সেখান থেকে তোমরা বিভিন্ন পোস্ট দেখতে পারো। কিন্তু মুশকিলটা হলো সেখানে সবটা সাজিয়ে দেওয়া নেই, এলোমেলো করা আছে। বিভিন্ন সময় যেরকম প্রয়োজনীয়তা মনে হয়েছে আমার, আমি সেরকম পরিস্থিতিতে বিভিন্ন জিনিসকে পোস্ট করেছি। আজকে থেকে আমরা এই ডে কোডে ডিকোড করার চেষ্টা করব স্বাস্থ্যের বিভিন্ন পরিসরকে, যাতে করে একটি সুস্থ, স্বাভাবিক এবং দীর্ঘায়ু বিশিষ্ট জীবন তোমরা ভালোভাবে কাটাতে পারো। দেখো, স্বাস্থ্য বিষয়টা বহুমাত্রিক, অর্থাৎ এটি একটি দিক থেকে শুধু আলোচনা করলে হয় না। আমি যদি শুধু বলি স্বাস্থ্যের ক্ষেত্রে শুধু খাদ্যাভ্যাসের দিকে কথা বলতে, আমি যদি শুধু বলি প্র্যাকটিস বা ফিজিক্যাল যে ফিটনেস, এক্সারসাইজ ইত্যাদির দিকে শুধু কথা বলতে, বা জীবন চর্চার দিকে শুধু কথা বলতে, বা শুধু মন নিয়ে কথা বলতে, কোনোটাই কিন্তু একমাত্রিক ভাবে পুরোটা পরিপূরক নয়। স্বাস্থ্য বিষয়টাতে স্বাস্থ্য বহুমাত্রিক বিষয়, এবং এই বহুমাত্রিক বিষয়গুলোর একত্রিত হয়ে যখন সমষ্টিগতভাবে তোমার সার্বিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, তখনই সেটা স্বাস্থ্যের সার্বিক উন্নয়নে পরিণত হয়। তো আমরা এখানে যেহেতু প্রথমেই এটা ডিক্লেয়ার করে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি যে আমরা স্বাস্থ্যের একটা দিক নিয়ে আলোচনা করলে নিশ্চয়ই সেটার সম্পূর্ণতা পাবে না, তাই এর সমস্ত দিক নিয়েই আমরা ধীরে ধীরে আমাদের এই ইউটিউব চ্যানেলে ডে কোডে আলোচনা করতে থাকবো। আজকে যেটা প্রাথমিক এবং বেসিক একটা আলোচনা দিয়ে আমরা শুরু করতে চাইছি, এটা একটা সিরিজের আকারে আমার চিন্তা ভাবনা আছে, আমি নিয়ে যাব যাতে করে তোমাদেরও বুঝতে সুবিধা হয় নিজেদের প্রয়োজন অনুসারে। এই সিরিজে আমরা স্বাস্থ্যের বিভিন্ন পরিসরকে রাখবো, এবং এখানে আমরা আলোচনা করতে থাকবো যে কিভাবে তুমি নিজের বা নিজের পরিবারের মানুষজনদের স্বাস্থ্যকে অনেকটা রিভাইভ করতে পারো, যদি সেটা এখনো শ্যাটার্ড হয়ে থাকে, যদি তোমার সমান রকম ভাবে পরিস্থিতি এক না থাকে আগের মতো। দেখো, স্বাস্থ্যের অনেকগুলো উপাদান আছে, অনেকগুলো দিক আছে, শুরুতেই বললাম, কিন্তু একটা দিক হলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো খাদ্যাভ্যাস বা খাদ্য, যেটাকে ইংরেজিতে আমরা ডায়েট বলি। এখন একটা সময় ছিল যখন মানুষজন মনে করতো ডায়েট মানেই হচ্ছে না খাওয়া বা কম খাওয়া। আদতে কিন্তু তা নয়। ডায়েট মানে হলো আসলে পরিমিত খাওয়া, তোমার শরীরের যে রকম পরিশ্রম হচ্ছে, যেরকম তোমার শরীরের নিড, সেই অনুসারে তোমার যেন সমস্ত দিক সমান রকম ভাবে আহ পরিপূর্ণ হয়, চাহিদা যেন শরীরের নিচে যায়, এবং তুমি একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন অবিরাম থাকতে পারো, তাহলে তুমি স্বাস্থ্যকর একটা জীবনযাপন করছো বলে ধরে নেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে একেবারেই কম খাওয়া বা একেবারেই না খাওয়ার বিষয়টা কিন্তু ডায়েট নয়। আমরা আজকে প্রথমে আহ এটুকু বুঝে নেবার চেষ্টা করব যে ব্যালেন্স ডায়েট কথাটা কাকে বলে, ব্যালেন্স ডায়েট বলতে কি বুঝি, বা ভারসাম্যময় যে খাদ্যাভ্যাস, সেখানে আমাদের কি কি থাকা দরকার, মোটের উপর আমাদের সারাদিনে কি কি জিনিস কম বেশি পরিমাণ হলেও একটা ভারসাম্য রেখে আমাদের শরীরে যাওয়া উচিত খাদ্যের আকারে, সেটা কি কি জিনিস। তো এটাতে প্রথমে যে বিষয়টা আমি বলি, যে এর সঙ্গে আরো দুটো জিনিস জড়িত যেহেতু আছে, সেটা মেনশন করেই আমি বলছি, তারপরে খাদ্যাভ্যাসে যাচ্ছি। সেটা হলো শরীর চর্চা, এবং আরেকটা হলো জীবন ধারণ প্রণালী। এই দুটো কিন্তু তোমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, শুধু ভালো খাবার খেলে হবে না। তো এরপরে আমরা যদি ধরে নিচ্ছি যে তোমরা ওই দিকটা ঠিক রেখেছো, তারপরে আমরা এদিকে খাদ্যাভ্যাসের আলোচনাতে আসছি, এবং খাদ্যাভ্যাসের আলোচনাতে যে কটা মেন ক্রাইটেরিয়া আছে, আমি এটাকে পঞ্চমাত্রিক পদ্ধতি বলি, নিজের মতো করে আমি এটাকে বানিয়েছি। পঞ্চমাত্রিক পদ্ধতিতে পাঁচটা মেন ডায়ামিটার বা প্যারামিটার তুমি রাখতে পারো, যেখানে তুমি এই প্যারামিটারে, এই পরাকাষ্ঠাতে, পাঁচটা পরাকাষ্ঠাতে তুমি নিজের
খাদ্যের যে তালিকা সেটাকে তৈরি করতে পারো। শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এটা আমরা ভাত, রুটি, ওটস এই সমস্ত খাদ্য থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিনটা আমরা ডাল, ডিম, বিভিন্ন ধরনের মুরগির মাংস, মাছ, সয়া, ছোলা, দুধ ইত্যাদি জিনিসের মধ্যে, ইত্যাদি খাদ্যের মধ্যে কিন্তু প্রোটিনটা আমরা পেয়ে থাকি। এরপরে আসছে ফ্যাট, 3 নম্বর। ফ্যাট মানে কিন্তু খারাপ ফ্যাট নয়, ভালো ফ্যাট, যেমন আমরা বাদামে পাই, যেমন আমরা সীমিত পরিমাণে গাওয়া ঘিতে পাই, অলিভ অয়েলে অবশ্যই থাকে। এই জিনিসগুলো আমাদের ভালো ফ্যাট তৈরি করতে সাহায্য করে, সুতরাং চর্বি বা ফ্যাট। চতুর্থ যে জিনিসটা সেটা হচ্ছে ভিটামিন এবং মিনারেল, মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট। ভিটামিন এবং খনিজ সম্পদ তোমার শরীরের ভেতরে অল্প পরিমাণ হলেও যাওয়া, না হলে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। তো ভিটামিন এবং খনিজ সম্পদ তুমি কোথা থেকে পাবে? খনিজ জাতীয় খাদ্য তুমি পাবে ফলে, শাকসবজিতে, দুধে, ডিমে, লেবুতে। এই জিনিসগুলো তোমরা মোটের উপর ভিটামিন এবং খনিজ জাতীয় খাদ্য তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে। আর 5 নম্বর, এই সবকিছুর সার, এই সবকিছুকে আসলে ফাংশন করতে বা কার্যক্ষম রাখতে সাহায্য যেটা করবে সেটা হচ্ছে পরিমিত জল। পরিমিত জল বলতে আমরা সাধারণ একটি সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে অন্তত 2.5 থেকে 3 লিটার জল প্রত্যেক দিন প্রয়োজন হয়। এটা কেন প্রয়োজন হয়? তার মূলত দুটো কারণ আছে। একটা হলো যে এত কিছু খাবার দাবার খাচ্ছি আমরা সারাদিন, সেটাতে হজম করাতে সাহায্য করে, এবং একই সঙ্গে শরীরকে আহ নির্বিষকরণে সাহায্য করে, যেটাকে ইংরেজিতে আমরা বলি ডিটক্স। তোমার মধ্যে টক্সিক যে জিনিসগুলো আছে শরীরের মধ্যে সেগুলোকে বেরিয়ে যেতে সাহায্য করে কিন্তু এই জল ভীষণ একটা মহৌষধি। তাই 5টা মাত্রিক পদ্ধতিতে, পঞ্চমাত্রিক পদ্ধতি যেটা আমি শুরুতে বললাম, এই 5টা খাবারকে তোমরা যদি প্রতিদিন একটু ঠিকঠাক করে সাজিয়ে নিতে পারো তোমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে, তোমরা কিন্তু স্বাভাবিকভাবে খুব ভালো একটা জীবনযাপন করবে ব্যালেন্স ডায়েটের নিরিখে। হলো? এবার দেখো, প্রত্যেকে তো আমরা, এরপরে যে প্রশ্নটা আসে যে আমরা কখন এই খাবারগুলো খাবো, কিভাবে এই খাবারগুলো খাওয়া উচিত। এটা সম্পূর্ণ ব্যক্তি মানুষের উপর নির্ভর করছে যে তুমি কি কাজ করো, তোমার কাজের আঙ্গিক কি, তুমি কোন কোন বিষয়ের সঙ্গে জড়িত আছো, তোমার সময় কখন পারমিট করে, তুমি কোন ধরনের খাদ্যাভ্যাসের সঙ্গে অভ্যস্ত বা হলে ভালো হয়, বা তুমি কেমন কসরত করো, হাজার ধরনের বিষয় এতে কিন্তু রয়েছে। তো কখন খাবে, কিভাবে খাবে, এই বিষয়টা তাই বড় বেশি পার্সোনালাইজড এবং ইন্ডিভিজুয়ালাইজড। এটাকে আমি ব্যক্তিগত স্তরে আমি সবাইকে একটাই মানে প্রেসক্রাইব করে দেওয়ার মতো, যদিও এখানে প্রেসক্রিপশনের কিছু হচ্ছে না, আমার সেই সক্ষমতাও নেই, আমার সেই যোগ্যতাও নেই। আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এই কারণে, যাতে বেসিক তুমি নিজের মতো করে এই জিনিসগুলো বানিয়ে নিতে পারো। এবং এই জিনিসটা আমি একটু মেনশন করতে চাইছি যে আমাদের আহ এই ডেকোডে আমরা অলরেডি বলেওছি এর আগে, আবার বলছি, আমরা কেয়ার অফ লাইফ বলে একটা ক্লাস করি, অনলাইন ক্লাস। এবং এই অনলাইন সেশনে আমরা মূলত জীবনের সার্বিক দিকগুলোকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, যারা মূলত ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিক থেকে। কেউ মানসিকভাবে, কেউ শারীরিকভাবে, কেউ আর্থিকভাবে, এবং পড়াশোনার দিক থেকে, বিভিন্ন দিক থেকে। কেউ যদি, যখন কোনো মানুষ জীবনে ছড়িয়ে পড়েছে এবং সে গুটিয়ে আনতে চাইছে, নিজেকে গুছিয়ে একটা পদ্ধতিগত ব্যবস্থিত জীবনের মধ্যে রপ্ত করাতে চাইছে, তখন তাদের জন্য এই কেয়ার অফ লাইফ সেশনটা ভীষণ রকম কার্যকর। এই স্বাস্থ্যের বিষয়টাও আমরা সেখানে আলোচনা করি, খাদ্যাভ্যাসের আলোচনা হয়, প্রত্যেকে নিজের নিজের স্তরে কে কার কিভাবে কোন ধরনের রুটিন ফলো করলে তার পক্ষে সুবিধার হয় বা ভালো হয় সেটা সেখানে আলোচনা কিন্তু করা হয়। তো এতে অত্যন্ত সামান্য একটি সাম্মানিক রাখা হয়েছে, মাসিক সাম্মানিক 89 টাকা, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এবং তোমরা যদি ইচ্ছুক হও, আমাদের তৃতীয় সেশন অলরেডি শুরু হয়েছে জুলাই থেকে, তোমরা কিন্তু জয়েন করতে পারো। এই সব বিষয় নিয়ে পদ্ধতিগতভাবে আলোচনা চলছে। তো যে কথাটাতে আসছিলাম আমরা, যে কখন কি খাওয়া উচিত। দেখো, মূলত আমরা সারাদিনে 3টে খাবার খাই। এই 3টে খাবার খাওয়া তোমাদের সময় অনুসারে তোমরা নিজের মতো করে বানিয়ে নিতে পারো, কিন্তু স্টিল একটা জিনিস মনে রাখতে হবে, এই 3টে মিল কিন্তু স্কিপ করা যাবে না, মানে বাদ দেওয়া যাবে না। অনেকে এরকম আছে যে সকালবেলা জল খাবারকে স্কিপ করে দেয়, বাদ দিয়ে দেয়। অনেকে এরকম আছে অনেক লেটে বা অনেক আর্লি সে কিন্তু লাঞ্চ করে নেয় বা মধ্যাহ্ন ভোজ করে নেয়, দুটোতেই কিন্তু মানে খুব একটা লাভের কিছু হয় না। আর 3 নম্বর যেটা, অনেকে থাকে অনেক রাতে
খাবার খায়, যেটাকে তারা মানে আমরা ডিনার বলছি বা রাতের খাবার বলছি। প্রথমত 3টে খাবার খেতে হবে এবং একটা সময় খেতে হবে। তুমি তোমার সময় যেভাবে পারমিট করবে তুমি সেই জায়গাটা ফিক্স করে নাও যে এই সময়টাতে আমি এটা খাবো। তো সকালের জল খাবার, যেটা এক্সপেক্টেডলি সকাল 7টা থেকে 9টার মধ্যে হওয়া উচিত। আহ দুপুরে যখন তুমি খাবে সেটা চেষ্টা করবে 1টা থেকে 2টোর মধ্যে খেতে। আমি চেষ্টা করবে কথাটা এই কারণে বললাম, কারণ প্রত্যেকে নিজের নিজের সময়ের বাধ্যবাধকতা আছে, প্রত্যেকে এক সময় খাওয়া দাওয়াটা করতে পারবে না। এবং তারপরে রাতের যে খাবারটা সেটা রাত 8টা থেকে 9টার মধ্যে খাওয়া দাওয়াটা করে নিতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখবে, যে কথাটা আমরা বললাম যে সকাল 7টা থেকে 9টার মধ্যে জলখাবার বা ব্রেকফাস্ট, এবং রাত্রে 8টা থেকে 9টার মধ্যে তোমার কিন্তু ডিনার বা রাতের খাবার। তো মাঝে দেখো 12 ঘন্টার একটা গ্যাপ, এটা ভীষণ জরুরি। এটাকে ইন্টারমিটেড ফাস্টিং বলে। এই ফাস্টিংটার ফলে শরীরের অনেক মেটাবলিজম ঠিক হয়, শরীর নিজে নিজে হিল হতে শুরু করে। এবং সাধারণত 8টা 9টার মধ্যে আমরা খেয়ে দিয়ে ঘুমোতে যাই না, আমরা অন্তত 10:30 11টা বেজেই যায় অনেকে। তো এরকম সময় আমাদের শরীর কিন্তু এই খাবারটা মানে পুরো পাচিত করে ফেলে, তার পাচন ক্রিয়া শেষ হয়ে যায়, শরীর তখন কর্মক্ষমা থাকে না, শরীর পুরো রিল্যাক্সে থাকে। আমরা যেটা প্রাথমিকভাবে ভুল করি, যে রাতের খাবারটা খেয়েই সঙ্গে সঙ্গে আমরা ঘুমোতে চলে যাই। এতে আমরা হয়তো ঘুমিয়ে পড়ি বা কোন একটা জায়গার মধ্যে পরিস্থিতির মধ্যে অবসন্ন হয়ে পড়ি, কিন্তু শরীর তখন তার আগামী 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তার পাচন ক্রিয়াটা মানে কার্যকর করতে থাকে, ফাংশনিং এ থাকে। ফলে আমাদের পূর্ণ রেস্ট যেটা সেটা কিন্তু হয়ে ওঠে না, এবং আমাদের মেটাবলিজমের এর উপর প্রভাব পড়ে। তো এটা চেষ্টা করবে এইটা যেন মিনিমাম থাকে। এখন এখানে একটা কথা বলে নেওয়া দরকার, যে সকালে আমরা কি খাবো, দুপুরে আমরা কি খাবো, বিকেলে মানে রাতের দিকে আমরা কি খাবো। এই খাবারগুলোর বিষয়ে যে আলোচনা, সেগুলো আমরা এই ভিডিওকে আমরা অতিরিক্ত দীর্ঘায়িত করতে চাইছি না, না হলে অনেক আলোচনা হয়ে যাবে। আমি সেটা হয়তো ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। কিন্তু একটা কথা শুধু বলে রাখতে পারি, যাদের অনেকের এরকম ব্যাপার থাকে যে সকালে ব্রেকফাস্টটা করার পরে দুপুরে যে লাঞ্চ করছে তার মধ্যের গ্যাপে তারা ওই 11টা 11:30টার সময় যদি কিছু স্ন্যাক্স খেতে চায় সেটা খেতে পারে। এখানে স্ন্যাক্স মানে কিন্তু ভাজাভুজি জাতীয় জিনিস নয়, এখানে স্ন্যাক্স মানে হলো ফল, বাদাম, গ্রিন টি, এই ধরনের খাবার তারা খেতে পারে। আবার দুপুরের খাবারের থেকে রাতের খাবারের মধ্যে যে গ্যাপ, সেখানেই ওই গ্যাপে বিকেলে স্ন্যাক্স তারা খেতে পারে। যেমন কিছু স্যুপ, কিছু স্যান্ডউইচ, যেটা হেলদি স্যান্ডউইচ হবে, অবশ্যই চেষ্টা করবে রুটি দিয়ে যদি স্যান্ডউইচ বানানো হয় যে তাহলে তো খুবই ভালো। চিড়ে, এই টাইপের যেগুলো হালকা পুলকা মুড়ি টাইপের খাবার দাবার, এগুলো তোমরা খেতে পারো। এতে করে তোমার সুবিধে হবে কি, যে তোমার পেটটা হালকা হয়ে ভরে থাকবে, একদম পুরো ফাঁকা হয়ে যাবে না। যাদের এটা প্রয়োজন নেই তাদের খাওয়ারও প্রয়োজন নেই, যাদের সত্যি খুব মানে খেতে ইচ্ছে করছে তারাই এই খাবারটা খেতে পারে, বাকি নয়। কিন্তু এই সবের উপরে আরেকটি কথা আমি বলে আজকে বিষয়টা শেষ করতে চাইছি, সেটা হচ্ছে যে এই সব তখনই কিন্তু কাজ করবে যখন তুমি বাইরের খাবার পুরোপুরি বন্ধ করবে। বাইরের খাবার বলতে শুধু বাইরে তৈরি খাবার নয়, ঘরে তৈরি বাইরের খাবারও কিন্তু সমান রকম ক্ষতিকর। একটা সূত্র মাথায় রাখবে, এতে তোমাদের জীবনে অনেকটা সুবিধে আসবে। যে কোনো ধরনের সাদা খাবার হলো আদতে বিষ। সেটা সাদা ময়দা হোক, সেটা অতিরিক্ত পরিমাণে ভাত হোক, চিনি হোক, নুন হোক, এই জাতীয় যে খাবার দাবার গুলো, যা কিছু তুমি সাদা খাবার হিসেবে ইনটেক করছো কন্টিনিউশনে, অনেক ক্ষেত্রে যাদের মানে দুধ খেতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে দুধটাও কিন্তু ক্ষতিকর, সুতরাং সেটাও একটা সাদা খাবার। তো এই জিনিসটা মাথায় রাখবে যে এইগুলো কিন্তু অত্যন্ত পরিমিত পরিমাণে নিতে হবে। দুপুরেও যে ভাত খাচ্ছ সেটা বেড়াল ডেঙানো ভাত খেলে হবে না, যে প্রচুর ভাত খেয়ে নিচ্ছ সেরকম করলে হবে না। তোমাকে পরিমিত ভাত খেতে হবে, শাকসবজির পরিমাণ বাড়াতে হবে। আমরা এই বিষয়ে ধীরে ধীরে আলোচনায় আসবো, কিন্তু এই ব্যাপারটা তোমরা মনে রাখবে যে বাইরের খাবার মানে শুধু বাইরে তৈরি খাবার নয়, যে তুমি বিরিয়ানি খেয়ে নিলে, রোল খেয়ে নিলে, মোগলাই খেয়ে নিলে, ফুচকা খেয়ে নিলে, চাউমিন খেয়ে নিলে, তার মানে তোমার বাইরের খাবার হলো বাইরে গিয়ে। সেই জিনিসগুলো যখন বাড়িতে বানাচ্ছ সেটা তার মানে বাইরের খাবার হচ্ছে না, একদমই না। সেই একই পরিমাণ তোমার প্রভাব ফেলবে। সুতরাং বাড়িতে করো, বাইরে খাও, এই ফুড গুলো, জাঙ্ক ফুড গুলো, ম্যাগি ট্যাগি টাইপের জিনিসপত্র যেগুলো মানে ফাস্ট ফুডের মতো তাড়াতাড়ি কাজ করে, কোল্ড ড্রিঙ্কস, চিপস, এগুলোকে সম্পূর্ণ জীবন থেকে পরিত্যাগ করতে হবে। যদি পারো তবেই কিন্তু তোমাদের লাভটা হবে, না হলে কিন্তু খুব একটা লাভের এতে কিছু থাকবে না। এবং সবশেষে একটি কথা বলে শেষ করছি, তোমাদের এই খাওয়া দাওয়া যখনই করো চেষ্টা করবে সকালবেলা যে ব্রেকফাস্টটা করছো, জল খাবারটা খাচ্ছ, সেটা পেট পুরে খেতে। একটি
স্বাস্থ্যকর বডি বিল্ডার তার দেখবে শরীরের ঊর্ধ্বাংশটা বেশ চওড়া হয়, মধ্য অংশটা বেশ মধ্যমানের হয় এবং কোমরের দিকটা অনেক সরু হয়। এটাই তোমাদের খাদ্যাভ্যাসের একটা পিরামিডের মতো মনে রাখতে সুবিধা করবে, যে সকালবেলার আর্লি যে মর্নিং এর খাবারটা সকালবেলার, সেটা যেন পেট পুরে হয়, সেটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই, সেটা পেট পুরে আচ্ছা করে খেয়ে নেবে পেট ভরে। দুপুরের খাবারটা 80% পেট যাতে ভরে যায়, 100% পেট পুরে খাবে না দুপুরের খাবারটা, এবং রাতের খাবারটাতে চেষ্টা করবে 60% পেট ভরে খেতে, 40% যেন তোমার খালি থাকে। এতে করে তোমরা নিজেদের জন্য একটা বেটার ডায়েট চার্ট তৈরি করতে পারবে, ডায়েট রুটিন ফলো করতে পারবে, যেটা তোমাদের দীর্ঘমেয়াদী স্তরে ভালো রাখবে। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, জেদে থাকো।